জয় যিশু। প্রভুর ভোজ, প্রভুর ভোজ, প্রভুর ভোজ স্বয়ং খ্রিস্টের দ্বারা সম্পাদিত এক পবিত্র ধর্মানুষ্ঠান। মতি 26 অধ্যায় 26 থেকে 29 পদ। গেতসিমানি বাগানে যাবার পূর্বে খ্রিস্ট শিষ্যদের সঙ্গে এই অনুষ্ঠান একবার মাত্রই পালন করেছিলেন। প্রথম প্রভুর ভোজের কথা সুসমাচার চতুষ্টয়ে উল্লিখিত হয়েছে, কিন্তু বর্ণনা হিসাবে ক্রমপর্যায় রূপে এই বিবরণী সম্ভবত যথাযথ। শিষ্যেরা ভোজের টেবিলে একত্র হলেন, কিন্তু তাদের সহভাগিতা বিনষ্ট হল একটিমাত্র তর্কের দ্বারা। তাদের মধ্যে শ্রেষ্ঠ কে? লুক 24 অধ্যায়। তাদের তিরস্কার করার উদ্দেশ্যে খ্রিস্ট তাদের পা ধুয়ে দিলেন। জন 13 অধ্যায় 1 থেকে 20 পদ। প্রভু যিশু ঘোষণা করলেন যে তাদের মধ্যে একজন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। মতি 26 অধ্যায় 21 থেকে 25 পদ। এই ঘোষণা তাদের মধ্যে মহা উত্তেজনার সৃষ্টি করল। তাদের প্রত্যেকেই প্রশ্ন করলেন, প্রভু, সেই ব্যক্তি কি আমি? মতি 26 অধ্যায় 21 থেকে 23 পদ। প্রভু যিশু বললেন, যে বিশ্বাসঘাতক সে তাদের সঙ্গেই ভোজের টেবিলে রয়েছে। জন 13 অধ্যায় 21 এবং 22 পদ। পিতর প্রশ্ন জিজ্ঞাসা করার ইঙ্গিত করে জনকে চিহ্নিত করে দিলেন। জন 13 অধ্যায় 23 থেকে 25 পদ। প্রভু যিশুই সেই চিহ্ন দিলেন। পাত্রে ডোবানো রুটির টুকরো যে নেবে সেই ব্যক্তি। মতি 26 অধ্যায় 23 পদ। সকলের বিস্ময়ের মধ্যেই জিউদা সেই স্থান ত্যাগ করলেন। মতি 13 অধ্যায় 26 থেকে 30 পদ। প্রভু যিশু রুটি নিয়ে ধন্যবাদ দেবার পর সেগুলো টুকরো টুকরো করে তাদের দিলেন। লুক 22 অধ্যায় 20 পদ। তারা একটি স্তোত্র গান করে গেতসিমানি উদ্যানের অভিমুখে চলে গেলেন। মতি 26 অধ্যায় 30 থেকে 36 পদ। প্রথমটির মতো আজকের দিনেও ঠিক একই ধরনের প্রভুর ভোজ অনুষ্ঠান কি সম্ভব? প্রথম প্রভুর ভোজের রূপ যদি আমাদের অনুকরণ করতে হয়, তাহলে প্রয়োজন হবে, তখন ছিল অপরাহ্ন। মতি 26 অধ্যায় 20 পদ। সন্ধ্যা হলে তিনি সেই 12 জন শিষ্যের সঙ্গে আহারে বসলেন। ওপরতলার ঘরে তা অনুষ্ঠিত হয়েছিল। লুক 22 অধ্যায় 12 পদ। তিনি তোমাদের ওপরতলার একটি সাজানো ঘর দেখিয়ে দেবেন। তারা খামিরবিহীন রুটি খেয়েছিলেন। মতি 26 অধ্যায় 17। খামিরবিহীন রুটির পর্ব। রুটি অবশ্যই টুকরো টুকরো করতে হবে। লুক 22 অধ্যায় 19 পদ। তিনি রুটি নিয়ে ধন্যবাদ দেবার পর সেগুলো টুকরো টুকরো করে তাদের দিলেন। তারা একটিমাত্র রুটি ও একটিমাত্র পাত্র ব্যবহার করেছিলেন। মতি 26 অধ্যায় 26 থেকে 27 পদ। প্রাচ্যে সাধারণভাবে অনুসৃত পদ্ধতি। তারা খাবার টেবিলে হেলে বসেছিলেন। জন 13 অধ্যায় 23 থেকে 26 পদ। জন প্রভু যিশুর বুকে হেলান দিয়ে বসেছিলেন। আহারের সময় তা ঘটেছিল। মতি 25 অধ্যায় 26 পদ। তারা যখন আহার করছিলেন, সেখানে কোনো স্ত্রীলোক উপস্থিত ছিলেন না, কেবল প্রভু যিশু ও তার শিষ্যরাই ছিলেন। প্রভুর ভোজ অনুষ্ঠানের উদ্দেশ্য। প্রভুর ভোজ অনুষ্ঠানের উদ্দেশ্য পাপের ক্ষমা পাবার জন্য আমরা প্রভুর ভোজে অংশগ্রহণ করি না। অনুষ্ঠানে যোগদানকারীকে পাপের ক্ষমা দেবার কোনো ক্ষমতাই এই ধর্মীয় অনুষ্ঠানের নেই। খ্রিস্টের আজ্ঞার বাধ্য হবার জন্য আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। প্রথম করিন্থীয় 11 অধ্যায় 24 পদ। খ্রিস্টের আজ্ঞার বাধ্য হবার জন্য আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। প্রথম করিন্থীয় 11 অধ্যায় 24 পদ। তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন, এই প্রত্যাশায় আমরা এতে অংশগ্রহণ করি। প্রথম করিন্থীয় 11 অধ্যায় 26 পদ। প্রভুর মৃত্যুর বার্তা ঘোষণা করার জন্যই আমরা ভোজ গ্রহণ করি। প্রভুর মৃত্যুর বার্তা ঘোষণা করার জন্যই আমরা ভোজ গ্রহণ করি। প্রথম করিন্থীয় 11 অধ্যায় 26 পদ। কোনো কেউই নিজের যোগ্যতায় এই ভোজে অংশগ্রহণ করতে পারে না। কেবলমাত্র ঈশ্বরের অপার করুণায় আমরা ঈশ্বরের পরিবারে জন্মগ্রহণ করেছি। গর্বের সঙ্গে কেউ এই ভোজের টেবিলে বসতে পারে না। এই টেবিলে আমাদের আশা দুটি জিনিস দেখিয়ে দেয়। একটি হলো আমাদের অযোগ্যতা, অন্যটি আমাদের বাধ্যতা। আমরা যদি ঈশ্বরের প্রকৃত সন্তান হই, তাহলে সহভাগিতা ও শক্তি লাভের জন্য আমরা অবশ্যই এই ভোজের টেবিলে আসব। আমরা যেন ভয়ে প্রেমময় স্বর্গনিবাসী পিতার ভোজের মেজ থেকে নিজেদের দূরে সরিয়ে না রাখি। সেই ইম্মাউর রাজপথের মতোই প্রভুর ভোজে তিনি আমাদের সঙ্গে পানাহার করতে আসেন। কারা এই ভোজে অংশ নিতে পারে? কারা এই ভোজে অংশ নিতে পারে? যারা ঈশ্বরের পরিবারে জন্মগ্রহণ করেছে,
ঈশ্বরের সহভাগিতায় তারাই কেবল এই প্রভুর ভোজে অংশগ্রহণ করতে পারে। অবিশ্বাসী এবং স্বাভাবিক মানুষ যোগ দেয় অপদেবতাদের ভোজে। অবিশ্বাসী ও স্বাভাবিক মানুষ যোগ দেয় অপদেবতাদের ভোজে। 1 করিন্থীয় 10:21। কোনো কোনো খ্রিস্ট মণ্ডলীতে এই নিয়ম অনুসরণ করা হয় যে কেবলমাত্র বাপ্তিস্মপ্রাপ্ত বিশ্বাসীরাই এই প্রভুর ভোজে অংশগ্রহণ করবে। কোনো কোনো কড়াকড়ি মনোভাবাপন্ন মণ্ডলী কেবলমাত্র নিজের মণ্ডলীর সদস্যদেরই প্রভুর ভোজ দিয়ে থাকেন। কোনো কোনো কড়াকড়ি মনোভাবা সম্পন্ন মণ্ডলী কেবলমাত্র নিজের মণ্ডলীর সদস্যদেরই প্রভুর ভোজ দিয়ে থাকেন। প্রভুর ভোজে যোগ দেবার আগে আত্মপরীক্ষা অবশ্য প্রয়োজন। প্রভুর ভোজে যোগ দেবার আগে আত্মপরীক্ষা অবশ্য প্রয়োজন। 1 করিন্থীয় 11:28। এই রুটি গ্রহণ ও পানপাত্র থেকে পান করার আগে প্রত্যেক ব্যক্তি আত্মপরীক্ষা করুক। 2 করিন্থীয় 13:5। তোমরা আত্মসমীক্ষা করে দেখো বিশ্বাসে অবিচল আছো কিনা। নিজেদের বিচার করো। গীতসংহিতা 26:2। হে প্রভু, আমাকে পরীক্ষা করো, যাচাই করে দেখো। গীতসংহিতা 139:23। হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করে দেখো, আমার অন্তরের কথা জ্ঞাত হও, আমাকে পরীক্ষা করো, আমার ভাবনা চিন্তা জানো। এই প্রার্থনা আমাদের করা উচিত। প্রভু, তোমার বাক্যের তীব্র অনুসন্ধানী আলো আমার উপর নিক্ষেপ করো। কাকে আমি পরীক্ষা করব? প্রচারককে, আমার স্ত্রীকে, মণ্ডলী প্রবীণদের, আমার প্রতিবেশীদের? না, পরীক্ষা করব আমার নিজেকে। পরীক্ষা করব আমার নিজেকে। কেন আমরা নিজেদেরই পরীক্ষা করব? কারণ এ হলো শাস্ত্রের সরাসরি নির্দেশ। অযোগ্যভাবে খাদ্য গ্রহণ করলে দণ্ড, দুর্বলতা, অসুস্থতা আনতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। যাতে পাপ খুঁজে বের করা যায় এমনভাবে আত্মসমীক্ষা করতে হবে এবং পাপের জন্য অনুতাপ ও দারুণ মর্মপীড়ার মধ্যে তার পরিসমাপ্তি ঘটাতে হবে। কিভাবে আমি নিজেকে পরীক্ষা করব? নিজেকে কিছু কঠিন প্রশ্ন করে, আমি কি সত্যই প্রভু খ্রিস্টকে বিশ্বাস করি? প্রেরিত 16:31। আমি কি সত্যিই ঈশ্বরের পরিবারে নবজন্ম লাভ করেছি? জন 3:3-7। আমার জীবনে স্বীকার করা হয়নি এমন কোনো পাপ কি এখনো রয়েছে? আত্মগৌরব, অহংকার, লোভ, লালসা, অবাধ্যতা, পাপের প্রতি আকর্ষণ, জগতের প্রতি প্রেম। আমার জীবন ও চিন্তা কি পরিচ্ছন্ন? আমি কি নিয়মিতভাবে খ্রিস্টের পক্ষে সাক্ষ্য দিচ্ছি? বাইবেল পাঠ ও প্রার্থনায় কি আমি বিশ্বস্ত? অন্যদের জন্য প্রার্থনা করব, এই প্রতিশ্রুতি কি আমি রক্ষা করি? আমি কি আন্তরিকভাবে আমার পাপের জন্য অনুতপ্ত? অনুতাপবিহীন পাপ স্বীকার হাস্যকর প্রয়াস। আরও অধিকতর পবিত্র জীবনযাপনের অভিপ্রায় কি আমি নিজের অন্তরে গ্রহণ করেছি? আমি কি আমার সমস্ত অন্তঃকরণ, আত্মা, শক্তি ও মন দিয়ে ঈশ্বরকে ভালোবাসি? লুক 10:27। আমি কি আমার প্রতিবেশীকে আমার নিজের মতো ভালোবাসি? লুক 10:27। যারা আমার বিরুদ্ধে পাপ করেছে আমি কি তাদের ক্ষমা করেছি? মতি 6:14-15, 5:23-24। আমার প্রতি খ্রিস্টের আজ্ঞা সম্বন্ধে আমি কি আন্তরিকভাবে বাধ্য রয়েছি? প্রচার করা, গান করা, গরিবদের দান করা, সানডে স্কুলে শিক্ষা দেয়া, সাক্ষ্য দেয়া, দশমাংশ দেয়া। এই সপ্তাহে প্রভুর ভোজ গ্রহণের জন্য আমি কি নিজেকে তৈরি রেখেছি? প্রভুর ভোজ অনুষ্ঠানের জন্য প্রয়োজন। প্রভুর ভোজ অনুষ্ঠানের জন্য প্রয়োজন। রুটি ও দ্রাক্ষারস 2 বস্তুই দেহ রক্তের প্রতীক রূপে ব্যবহৃত হয়। রুটি ও দ্রাক্ষারস 2 বস্তুই দেহ রক্তের প্রতীক রূপে ব্যবহৃত হয়। রুটি ও দ্রাক্ষারস 2 বস্তুই দেহ ও রক্তের প্রতীক রূপে ব্যবহৃত হয়। আমরা এটিকে ভিন্ন পদার্থে পরিবর্তিত করা হলো এমন শিক্ষা দিই না, কিন্তু বিশ্বাস করি যে পদার্থ কেবল পদার্থই রয়ে গেল, সে ছবি হোক বা প্রতীকী হোক। আমরা এতে কোনো অলৌকিক রহস্য শক্তি আরোপ করি না কিংবা পদার্থে পরিবর্তন ঘটল বলে দাবি জানাই না। এই খামিরবিহীন রুটি এ কথাই প্রকাশ করে যে পাপ দূরীভূত হয়েছে। এই খামিরবিহীন রুটি এ কথাই প্রকাশ করে যে পাপ দূরীভূত হয়েছে। এই থেকে আমরা ধরে নিই যে প্রভুর ভোজ গ্রহণ করার পর আমাদের উচিত সর্বাংশে পরিষ্কৃত ও পবিত্র জীবনযাপন করা। ফল বা ফল পরিণতি। বিশ্বাসী যখন নিজেকে পরীক্ষা করে
এবং দাবি করে যে রক্ত শুধু তার পাপ পরিষ্কার করে দেয়নি, সঙ্গে সঙ্গে পাপের ইচ্ছাকেও দূরীভূত করে দিয়েছে, তখনই সে পরিষ্কৃত এবং পবিত্র হয়েছে। বিশ্বাসী প্রভুর সহভাগিতায় ও অন্যান্য বিশ্বাসীবর্গের সাহায্যে অধিকতর শক্তি লাভ করে। বিশ্বাসী যখন খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থান ধ্যান করে, তখন বিশ্বাসে তার জীবন গ্রথিত হয়। প্রভুর ভোজের টেবিল থেকে কোথায় আমরা যাব? কেউ বাজারে যায়, কেউ বিমানের ককপিটে যায়, কেউ বা জুয়ার আসরে যায়। সবই ভ্রান্ত পথ। প্রথম প্রভুর ভোজ গ্রহণের পরেই শিষ্যরা বেরিয়ে গিয়ে প্রভুকে অস্বীকার করেছিল ও পরিত্যাগ করেছিলেন। আমাদের উচিত প্রভুর ভোজের স্থান থেকে প্রার্থনা স্থানে যাওয়া। আমাদের উচিত প্রভুর ভোজের স্থান থেকে প্রার্থনা স্থানে যাওয়া। আমাদের উচিত খ্রিস্টেতে দৈনিক বিজয়ের পথে দৈনন্দিন খ্রিস্টীয় জীবনে এগিয়ে যাওয়া। প্রভুর ভোজের মেজ থেকে আমাদের প্রত্যেকের উচিত নম্রভাবে অথচ সাহসিকতার সঙ্গে এগিয়ে আসা। প্রভু যিশুর কথাগুলো স্মরণ করুন, আমার শরণার্থে তা করিও। প্রভু যিশুর কথাগুলো স্মরণ করুন, আমার শরণার্থে তা করিও। যখন আমরা প্রভুর ভোজে অংশগ্রহণ করি, আসুন আমরা তখন তার দেহায়ন বা আবির্ভাব, জন্ম, বাপ্তিস্ম, সেবাকার্য, রূপান্তর, পরীক্ষা, আশ্চর্য কার্যসমূহ, শিক্ষা, দুঃখভোগ, গেসিমানি, বিদ্রূপ, কষাঘাত, মৃত্যু, পুনরুত্থান, স্বর্গারোহণ ও দ্বিতীয় আগমন প্রভৃতি স্মরণ করি। তার সঙ্গে ঘনিষ্ঠ সহভাগিতায় মনকে পরিপূর্ণ রাখুন। জয় যিশু।